মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলছি, আপনাকে নিজেকে সর্বশ্রেষ্ঠ বাঙালি প্রেমী হিসেবে প্রমাণ করার কোনো দরকার নেই। বাংলার মানুষ আপনাকে চেনে, আপনি কত বড় বাঙালি প্রেমী আর কত বড় বাংলা প্রেমী, বাংলা ভাষা প্রেমী, তাই বাংলার মানুষ জানে। আপনি তো সেই বাঙালি যে একজন বাঙালিকে রাষ্ট্রপতি হওয়া থেকে আটকানোর জন্য গুজ্জু, মাওড়া, খোট্টা, বিহারি, উড়িয়া এবং একজন বিদেশিনী ইটালীয় তার কাছে পর্যন্ত দরবার করেছিলেন যাতে বাঙালি হিসাবে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি না হতে পারে। আমরা ভুলিনি, বাংলার মানুষ আপনাকে বলেনি, আর ভুলবেও না বাংলার মানুষ কোনোদিন আপনাকে। আপনি সেই বাঙালি যে বাঙালির সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ভাসানের জন্য বাঙালিকে আদালতের দরজা খটখটাতে হয় প্রত্যেক বছর। আপনি সেই বাঙালি যে বাঙালির সময় সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে বিভিন্ন স্কুলে। আপনি সেই বাঙালি যে বাঙালির সময় রথের মেলা বন্ধ হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আপনি সেই বাঙালি যে বাঙালির সময়ে বাংলার বিভিন্ন গ্রামে, মালদা, মুর্শিদাবাদে শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ঘণ্টার ধ্বনি এগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে, ঘরে আলপনা আঁকা বন্ধ হয়ে গেছে। আপনি সেই বাঙালি। আমরা আপনাকে চিনতে কোনো ভুল করিনি, বাংলার মানুষ আপনাকে চিনতে একদম ভুল করবে না। আপনি সেই বাঙালি যে বাঙালি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিল্পগোষ্ঠী টাটাকে খেদিয়ে দিয়েছেন বাংলা থেকে আন্দোলন করে, যার পরিণাম আজকে বাংলায় কোনো শিল্প নেই। আপনি এই বাঙালিকে, আপনি এই শিক্ষিত বাঙালিকে চপ শিল্পী হওয়ার পরামর্শ দিয়েছেন, তার বদলে, শিল্পের বদলে। আমরা আপনাকে ভুলিনি, আর কোনোদিন ভুলবো না। আপনি সেই বাঙালি যে বাঙালি আজকে দাঁড়িয়ে বাংলা ভাষার কথা বলছেন, যে বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে একটা বাংলার বুকে দুটো বাংলার দামাল ছেলে, তাদেরকে আপনার পুলিশ, আপনার রাজত্বে, আপনার মুখ্যমন্ত্রীত্বে আপনার পুলিশ গুলি করে মেরেছে, সেই রাজেশ আর তাপসকে দাঁড়ি বিটে। আমরা আপনাকে ভুলবো না। বাংলা ভাষার কথা আপনি বলবেন না। আমরা জানি আপনি কতটা ভাষাপ্রেমী, কতটা বাঙালি প্রেমী, আমরা প্রত্যেকে জানি। তাই অপেক্ষা করুন, আর কিছুদিনের অপেক্ষা, আর সামান্য অপেক্ষা। 26-এ আপনাকে বিসর্জন দেওয়ার জন্য পুরো বাংলা প্রস্তুত, কারণ বাংলা আপনাকে জেনে গেছে আপনি কত বড় বাঙালি প্রেমী, কত বড় বাংলা প্রেমী। তাই একটু অপেক্ষা করুন। 26-এ এই বাঙালি যেরকমভাবে বিগত দিনে জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের দোর্দণ্ড প্রতাপ সিপিএমকে বিসর্জন দিয়েছে, আপনার দলকেও বিসর্জন দেবে। এই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে আপনার দলের কোনো নাম আর নিশান থাকবে না। এই শুভঙ্কর দার কথাগুলো আমার কিন্তু খুব ভালো লাগে। ওনার কথা, উনি যে এই কথাগুলো বলে, কথাগুলো একেবারে কিন্তু খারাপ বলে না, একেবারে কিন্তু উনি যে কথাগুলো বলে সত্য কথা বলার চেষ্টা করে। কিন্তু একটা কথা বলো তো, 26-এ বিজেপির যে হাল বর্তমানে চলছে, সত্যি কি চেঞ্জ হবে? প্রশ্ন তোমাদের কাছে আমার, সত্যি কি চেঞ্জ হবে? আমার যদি উত্তর তোমরা চাও, উত্তরটা আমি এখন দেবো না, কারণ বাংলার মানুষ তো কখন কার মন কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না। বাংলায় যেভাবে বিজেপি কারোর সঙ্গে কারোর একটা ওইভাবে মিল নেই, দেখতে পাই যে আমরা আর কি, আমরা তো ছোট্ট ছোট একদম ছোট্ট এলাকার লোক, আমরা সাধারণ মানুষ। আমরা টিভিতে দেখি, নিউজে দেখি, আমরা ইউটিউবে দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি, দেখে যেটা আমাদের মনে হয়। বাংলায় বিজেপির যে অবস্থা, টিএমসিকে হারাতে গেলে বিজেপিকেই লাগবে, বিজেপি ছাড়া হয়তো আর কেউ পারবে না। কিন্তু যদি এইটাই হয় যে বিজেপির তোকে আমি বিরোধী পক্ষে রাখবো, সমস্যা নেই, কিন্তু আমি কিন্তু শাসকেই থাকবো, এই চুক্তিটাই যদি তাদের সঙ্গে উপর থেকে হয়ে থাকে, বলুন তো তার কি হারানো পসিবল? দেখুন, আমার কিন্তু মাঝে মাঝে মনে হয় যে টিএমসি আর বিজেপি, এই নিচুর কর্মীরা হয়তো কিছু জানে না, নিচুর কর্মীরা এরা দ্বন্দ্ব করে, মারামারি করে, ঝগড়াঝাটি করে, কিন্তু উপরে আমার মনে হয় দুজনের মিল আছে ভালো, আমার মনে হয় এটা। কারণ বাংলার মতন জায়গায়, যেখানে এত কেজরিওয়াল, মুম্বাইয়ের মতন জায়গায় এত কিছু হয়ে গেল, বাংলায় কেন হলো না? আমার মনে হয় মমতা ব্যানার্জির সঙ্গে মোদির কি কোনো কানেক্টিভিটি আছে, সম্পর্ক, মানে ভালোবাসার সম্পর্ক থাকতে পারে, দিদি ভাইয়ের সম্পর্ক থাকতে পারে। যেহেতু মমতা ব্যানার্জি তো এখনও নাকি ওনার জন্য জামা কাপড় পাঠায়, শুনেছি আমি। এখনও কিন্তু প্রত্যেক বছর উনি নিজে হাতে, শুনেছি কি নিজে চয়েস করে পছন্দ করে কিন্তু মোদির জন্য পাঠায়, বছরে একবার। কোন সময় পাঠায় আমি ঠিক জানি না, বাট পাঠায় ওনার জন্য, শাল নাকি একটা পাঠায় যত সম্ভব। তো সেইভাবে কি তলায় তলায় কি ওনাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে? সম্পর্কটা ভাই বোনেরও হতে পারে, বন্ধু বান্ধবীর হতে পারে, দিদি ভাইয়েরও হতে পারে, যে কোনো রকমের হতে পারে। যদি সেই সম্পর্কটা না থাকে, তাহলে বাংলায় এত দুর্নীতি হওয়ার পরেও কেন আমরা সেই রকম কোনো স্টেপ দেখছি না? কেন্দ্র এত বড় শাসিত দল, এত বড় দল, যেখানে কেন্দ্র একটা পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গল, পুরো আমাদের ভারতবর্ষটাকে চালাচ্ছে, হিন্দুস্তানটাকে চালাচ্ছে, পুরো ভারতবর্ষ ইন্ডিয়াটাকে চালাচ্ছে, এখানে কেন্দ্র সরকার, সেখানে সামান্য একটা রাজ্যকে সামলাতে পারছে না, নাকি করছে না? আমার বক্তব্য নাকি করছে না। দেখো, এই যে শুভঙ্কর দা, এই শুভঙ্কর দাদার মতন প্রচুর কর্মী আছে, মহিলা পুরুষ উভয়ে। আমাদের বাংলা কিন্তু এরকম প্রচুর কর্মী আছে, সবাই কিন্তু সব জানে, তারপরও তারা চায় কি যদি চেঞ্জ করা যায় আর কি, তার জন্য তারা চেষ্টা করছে। এরাও কোনো না কোনো দিন আমার মতন বলবে যে সত্যি এখানে মোদি আর দিদি দুজন মিল আছে, উপরে নিচে আমরা কর্মীরা আমরা বোকা, আমরা শুধু ঝামেলা করি।
হয়তো এরা পরে কোনো দিনও বলবে যে মোদি আর দিদি দুজনে হয়তো মিল আছে, আমরা নিচের তলার লোক বোকা, আমরা শুধু ঝামেলা করি। একটা কথা আমাকে বলো, যদি সত্যি মোদি আর দিদি মিল না থাকতো, আমাকে বুঝাও যে বাংলার নেতাদের এত দুর্নীতি বাংলার সাধারণ মানুষ জানে, তৃণমূলের মানুষও জানে, বিজেপির মানুষও জানে, সিপিএর মানুষও জানে, সবাই জানে। কিন্তু জানে না কারা? জানে না আইন কারা? মনে করো জানে না কেন্দ্র নেতারা, জানে না। যেমন মনে করো এই ইডি জানে না, সিবিআই জানে না, পুলিশ জানে না, এগুলো জানেই না তারা, তাদের কান অব্দি খবর পৌঁছায়নি। কে দেবে এইসব খবর? কেউ দেয়নি এদের খবর কানে। এরা তো যারা জানেই না তারা তো মানে কি বলবো বলো, এখানে বলতে অনেক কথাই বলতে মন চায়, বাট বলতে পারি না, মানে কি বলবো আর। তো এরা কি জানে না? সবাই কিন্তু সব জানে। তারপরেও মানুষকে মানে একটা দেখছিলাম, বলছে একটা নেতাকে ইন্টারভিউ করছে, দাদা আমাদের এখানে তো হিন্দুরা প্রচুর মার খাচ্ছে। নেতা বলছে, হ্যাঁ ওরা খেতে দাও, আরও মার খাক, ওই যারা মারছে ওদেরকে আমিই লাগিয়েছি, যদি তারপরে ভোটটা যদি একটু আমাদেরকে দেয়। একটা এক্সাম্পল, এটা সিনেমার একটা ডায়লগ আমি তোমাদেরকে বলছি, একটা এক্সাম্পল বলছি। দাদা আমাদের তো এখানে অমুক গোষ্ঠীরা খুব মার খাচ্ছে। হ্যাঁ মার খাচ্ছে, খাক আরও খাক, ওরা বিরোধী পার্টি, ওদের আমি টাকা দিয়ে পাঠিয়েছি। এক কাজ করো, তুমি ওখানে যাবে না কিন্তু, মার খাক। ওই অমলিশপুরি সিনেমাটা, এই একদম ওদের ধরবে না, ওরা আমার লোক ভেবেছো, ওরা 2 ঘন্টা ভাঙচুর করবে, মারামারি করবে, ওদের রক্ত ঠান্ডা যাবে, চলে যাবে, ক্লান্ত হয়ে চলে যাবে। এর মধ্যে কিছু করার দরকার নেই, সব আমার লোক, যারা মারছে তারাও আমার, যারা মার খাচ্ছে তারাও আমার লোক। তারপরে নেতা একদিন যাবে, এসছি আমি, ঠিক আছে টেনশন করার কোনো দরকার নেই, আমি আছি তো, সব ব্যবস্থা করে নেবো, এসছি। ওফো, এইভাবে মেরেছে আপনাকে, এইভাবে অমানবিকতা করলো আপনার সঙ্গে। আপনি টেনশন করবেন না, বদলা আমরা নেবই, এর বদলা আমরা নেবই, নিয়ে ছাড়বই এর বদলা আমরা নিয়ে ছাড়বই, আজ নয় কাল এর বদলা আমরা নেবই। এইরকম কিছু গরম মুখরোচক বক্তব্য আপনাদের সামনে গিয়ে দেবে আপনাদের প্রাণপ্রিয় নেতা হয়ে গেল। কি সুন্দর ঘুরপথে, মানে ঠিক ঘুরপথে আপনাদের মনের মধ্যে জায়গা করা। বুঝতে হবে ভাই, বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে এখন 26-এর দিকে না প্রত্যেকটা মানুষ যেমন করে থাকে, 26-এ কী হবে। যারা বিজেপি সমর্থক, বিজেপি অন্ধভক্ত, তারা থাকেছে কী হবে। যারা তৃণমূল সমর্থক, তৃণমূল অন্ধভক্ত, তারাও থাকেছে কী হবে। আমি হয়তো ভোটের রেজাল্টের আগের দিন আমি বলে দেবো যে কী হবে, এটা আমি বলে দেবো ভোটের রেজাল্টের আগের দিন, এখন বলবো না কিছু, ভোটের রেজাল্টের আগের দিন বলবো। রিয়েলি আমরা কিন্তু জানি, বুঝি, আমরা সবই জানি, সবই বুঝি, কিন্তু বিশ্বাস করো বাংলার মানুষ তো কখন আবার তাদের মন চেঞ্জ হয়ে বলা যায় না। তবে ভোট না আসা অব্দি এটা বোঝা যাবে না, ভোট না আসা অব্দি বোঝা যাবে। তবে এটা শিওর যে আমাদের রাজ্যে, এটা আমার মনে হয় যে তৃণমূল তথা মমতা ব্যানার্জি আমাদের রাজ্যে থাকছে, তার জন্য হেল্প করছে কেন্দ্র সরকার, মোদী সরকার হেল্প করছে। এটা আমার মনে হয়, এটা আমার ওপিনিয়ন, তোমাদের না, কিন্তু এটা আমার ওপিনিয়ন, যে মোদী সরকার আমাদের রাজ্যে যে মমতা ব্যানার্জি থাকছে তার জন্য সম্পূর্ণ হেল্প করছে মোদী সরকার, মানে বিজেপি সরকার হেল্প করছে। এটা আমার মনে হয়, পার্সোনালি আমার মনে, এটা নাও হতে পারে ভাই, এটা আমার মনের ভাবনা, নাও হতে পারে। তো তোমরা জানাবে যে তোমাদের মনে কি এরকম টাইপের কোনো ভাবনা আছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভাই, ঠিক আছে। দেখো আমার এটা মনে হওয়ার অনেক কারণ আছে ভাই, অনেক কারণ আছে। এত দুর্নীতি এত কিছু হওয়ার পর কেন তাদের উপর কোনো স্টেপ নেয় না? কত সব জায়গায় যায়, ওই লোকটার নাম কি, ওই লোকটার নামটা ভুলে যাই, রাজ্যপাল সব জায়গায় গিয়ে এরকম নমস্কার করে গিয়ে দাঁড়ায়, আমি করে দেবো, দেখে দেবো, সমস্যা নেই, আমি এসে গেছি, হ্যাঁ সিবি আনন্দ বোস ওনার নাম, আই থিঙ্ক, বলুন, হ্যাঁ আমি এসে গেছি। লড়তে চড়তে পারে না লোকটা, ওখানে গিয়ে মানে কয়েকটা ডায়লগ দেয়, গরম ডায়লগ দেয়, বাজার গরম দিয়ে চলে আসে। সবই সাধারণ মানুষকে একজন মারবে। আর বললাম না যে মনে করো দুটো দলই আমি চালাই, বিজেপিও আমি চালাই, তৃণমূলও আমি চালাই, একজনকে মারবে, একজনকে আদর করবে, এটাই। আর যদি দুটো দল ডিফারেন্ট দল হতো, তাহলে সিবি আনন্দ বোস এই বাংলার মতন জায়গায় এত বড় ঘটনা হলো কোনো জায়গায় সিবি আনন্দ বোস যিনি আছে উনি গেছে, তারপরে দেখেছো কোনো স্টেপ হয়েছে, কোনো স্টেপ নিয়েছে? দেখনি বা নেয়নি। উনি সব জায়গায় বলে এরপরে আমরা কেন্দ্রশাসিত শাসন করব। কবে করেছে বলো তো? করেনি। আমার মনে হয় সবই একটা ভাওতাবাজি, এছাড়া কিচ্ছু না, আমার মনে হয় এটা। দেখো আমি ইদানিং এই কথাটা বলছি এই কারণে, এর পিছনে কারণ আছে ভাই, এমনি তো বলছি না, দেখো আমি তো সোশ্যাল মিডিয়া দেখি, নিউজ দেখি, আমি বলছি না শুধু, শিক্ষিত মানুষরাই কথা বলে, একটা কথা তোমরাও বলবে, হয়তো আজকে বলছো না কালকে বলবে, বিবেক বিবেচনা করে কমেন্টটা করো, উল্টোপাল্টা খাইস্তি মানে কেউ দিও না, আশা করি কেউ কিস্তি দেবে না আমি জানি, বাট তোমাদের বিবেককে জিজ্ঞেস করো, আমি যে কথাগুলো বললাম এগুলো কি ঠিক বললাম না ভুল বললাম, জিজ্ঞেস করবে তোমাদের বিবেককে, আর কিছু বলবো না আমি। যাক বন্ধুরা, এবার আমি চলো এই ভিডিওর কিছু কমেন্ট বক্স দেখি কি বলছে। এখানে বলছে, দাদা সত্য বলার জন্য ধন্যবাদ। এখানে বলছে পুরো পরিবার সমেত বিসর্জন দিতে হবে সাদ্দাম হোসেনের মতন। এখানে কিন্তু বাংলার মানুষ কিন্তু কম, বাংলার মানুষ চায় কি জানো তো, বাংলার মানুষ চায় যে হিন্দুত্বটা টিকে থাক, আমাদের হিন্দুরা সুরক্ষা থাক, এটাই তো চায়, যায় না এই হিন্দুদের নিয়ে ঝামেলা লাগিয়ে বা ঝামেলা করে বা কিভাবে হিন্দুদেরকে বিভ্রান্ত করে বা হিন্দুদেরকে একটা ঝামেলার সৃষ্টি করে। কেন্দ্র রাজ্য আমি দুজনকেই বলছি, কেউ আমি বলছি যে যেমন দেখো হিন্দুরা যে সব জায়গায় সুরক্ষিত, এটা কিন্তু একদমই না। হিন্দুদের কিন্তু অনেক তারা মার খাচ্ছে,
মার খাচ্ছে না, একদমই না। সেই মার খাচ্ছে যেসব হিন্দুরা, তাদের প্রতি কেন্দ্র সরকার কী স্টেপ নিচ্ছে? কেন্দ্র সরকার বলবে আমরা তো ক্ষমতা নেই। কেন ভাই, তোমার কেন্দ্রে ক্ষমতা নেই? কেন্দ্র সরকার কি কোনো কাজ থাকতে পারে না? ক্ষমতায় কি কেন্দ্র নেই? কেন্দ্র কিন্তু কেন্দ্রতে ক্ষমতা আছে, রাজ্যতে কিন্তু কেন্দ্র ক্ষমতা বেশি, চাইলে কিন্তু সব পারে। কিন্তু আমাদের মতন লোকদের নেতারা বোকা বানিয়ে রেখেছে, দিনের পর দিন বোকা বানিয়ে রেখেছে। এখানে দেখো বলছে, এই দাদার কথা মনে রাখা উচিত। এখানে বলছে একদম সত্যি কথা বলেছেন, ঠিক বলেছেন কাকু, সত্যি যেন বিসর্জন হয়ে যায়। দেখা যাক 26-এ দেখা যাবে। দাদা সত্য কথা বলার জন্য ধন্যবাদ, ঠিক আছে, দারুণ দারুণ দিয়েছো দাদা, ঠিক আছে। যাই হোক, জানি না বন্ধুরা 26-এ বাংলার মানুষ কী করবে। এখানে লোক লিখছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি প্রেম আর বাংলা ভাষার প্রতি প্রেম প্রত্যেক মানুষকে জানান, শেয়ার করো, দ্রুত সরে দিন। দেখো এই লোক, এই যে শুভঙ্কর দা যেই কথাগুলো বলে, এই কথাগুলো কিন্তু একটাও উনি বেঠিক কথা বলে না। উনিও কিন্তু হিন্দুত্বর জন্য লড়াই, এই জিনিসটা দেখেছি ওনার ভিডিওগুলো দেখি, কিন্তু কিছু করা নেই। হিন্দুত্বের জন্য লড়তে গেলে তো পাশে একটা খুঁটি চাই, সেই খুঁটি হিসাবে হিন্দুরা এখন বিজেপিকেই ধরেছে। এখন বিজেপি জানি না কতটা হিন্দুদের ভালো চায় বা ভালো করবে, এটা ভবিষ্যৎই বলবে ভাই, এটা ভবিষ্যৎই বলবে। হিন্দুরা কোথায় যাবে ভাই? হিন্দুরা একটা খুঁটি তো সবার চাইতে, সবাই হিন্দুরা বিজেপিকে খুঁটি আঁকড়ে ধরেছে, এটা আমার মনে হয়, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত সেটাও তোমরা কমেন্টে জানিও। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। আর অন্ধভক্ত থেকে দূরে, অন্ধভক্ত হবে না নিজেও, আর অন্ধভক্ত কাউকে হতেও দেবে না। কেউ যদি অন্ধভক্ত হয় তাকে একটু বোঝাবে গিয়ে।